কলেজে কোন সাবজেক্টটা নিয়ে পড়লে কলেজ শেষ হওয়ার সাথে সাথেই তুমি চাকরি পেয়ে যাবে। দেখো, প্রচুর ছাত্রছাত্রী রয়েছে যারা কলেজের পড়াশোনাটা করে একটা স্বপ্ন নিয়ে যে কলেজে যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করব সে সাবজেক্টটা নিয়ে আমি যেন একটা ভালো কেরিয়ার করতে পারি। মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের স্টুডেন্টসদের একটা কিন্তু ফাইন্যান্সিয়াল চাপ থাকে, তারা কিন্তু এই পড়াশোনার একটা মুখ্য উদ্দেশ্য অবশ্যই জ্ঞান অর্জন, তার সাথে নিজের কেরিয়ার করা। তাই আজকে তোমাদেরকে আমি সাবজেক্ট সিলেকশন, সায়েন্স, কমার্স, আর্টসের স্টুডেন্টদের সাবজেক্ট সিলেকশনসের মধ্যে একটা দুটো সাবজেক্ট বলবো যে সাবজেক্টগুলো প্রচণ্ড কেরিয়ারমুখী, যেগুলো নিয়ে পড়লে তুমি রাতারাতি শীঘ্রই দ্রুত চাকরি পেয়ে যাবে। সেটাই তোমাদেরকে আজকের ভিডিওতে জানাবো। তো নাম্বার 1, দেখো, যে কোনো সাবজেক্ট সিলেকশনসের ক্ষেত্রে আমাদেরকে অর্থনীতির একটা অঙ্ক মাথায় রাখতে হবে, যেটা হচ্ছিল সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। সেটা কি? পৃথিবীর সমস্ত সাবজেক্টই ফ্যান্টাস্টিক, গুড, ফ্যাবুলাস, কোনো সাবজেক্ট খারাপ নয়, কিন্তু যেই সাবজেক্টের ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে সামঞ্জস্য ঠিকঠাক থাকে না, সেই সাবজেক্ট নিয়ে পড়লে কিন্তু স্টুডেন্টদের মধ্যে একটা কেরিয়ার নিয়ে সমস্যা সৃষ্টি হতে পারে অপরচুনিটিসের ক্ষেত্রে। উদাহরণ দিয়ে বলি, ধরো নাও তুমি এমন একটা সাবজেক্ট নিয়ে পড়ছো যেই সাবজেক্টটা তো ভালো, কিন্তু সেই সাবজেক্টটা তুমি যে শহরে থাকো, যেই রাজ্যে থাকো, সেই সিটি বা সেই রাজ্যে জব অপরচুনিটিস কম বা চাহিদা সেখানে কম, তাহলে সেই সাবজেক্টটা যত ভালোই থাকুক না কেন, যত ভালোই তুমি স্টুডেন্ট হও না কেন, অপরচুনিটি অফ কেরিয়ার অনেক বেশি কমে যায়, কারণ ওটার ইটসেলফ ডিমান্ড খুব কম। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, আমরা যখন ছোট ছিলাম তখন জিওগ্রাফি অনার্স এই সাবজেক্টটা আগেও ভালো ছিল, এখনও খুব ভালো, কিন্তু আগে একটা কি সুবিধা ছিল, আমাদের সময় জিওগ্রাফি অনার্সে যারা পড়তো তারা পড়ার সাথে সাথেই স্কুল সার্ভিস কমিশন এসএসসিতে দ্রুত রাতারাতি চাকরি পেয়ে যেত, কারণ স্কুল সার্ভিস কমিশনে প্রচুর ভ্যাকেন্সিস থাকতো জিওগ্রাফি নিয়ে। কিন্তু সেক্ষেত্রে বর্তমান সময় যদি দেখো, জিওগ্রাফি সাবজেক্ট একই রয়েছে, কিন্তু স্কুল সার্ভিস কমিশনে জিওগ্রাফির ভ্যাকেন্সি তুলনামূলক বিগত 15 বছরে অনেকটা কমেছে, এবং রিসেন্টলি তোমরা জানো যে প্রচুর শিক্ষক শিক্ষিকা চাকরি গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি হয়েছে জব ভ্যাকেন্সির, রাইট? যেহেতু ক্রাইসিস নেই, ভ্যাকেন্সি হচ্ছে না, তো সেক্ষেত্রে কেউ যদি এই মতো জিওগ্রাফি অনার্স নিয়ে পড়ো, ভালোভাবেও যদি পড়ো, সাবজেক্টটাও ভালো, যেহেতু ডিমান্ডটা যেহেতু খুব কম, সেই জন্য কেরিয়ারটা স্ট্রাগলে ভর্তি হয়ে যাবে। এরকম প্রত্যেকটা সাবজেক্টসের ক্ষেত্রে কিন্তু এটা বর্তায়। তো আমাকে ওই সাবজেক্টটা নিয়ে তোমাদেরকে পড়তে হবে যেই সাবজেক্টটায় ডিমান্ড প্রচুর বেশি, অনেক জব অপরচুনিটি রয়েছে এবং কম ছাত্রছাত্রী পড়াশোনা করে। ধরুন একটা সাবজেক্ট নিয়ে 2 লাখ ছেলে মেয়ে পড়ছে এবং জব ভ্যাকেন্সি ক্রিয়েট হচ্ছে মাত্র 10,000, 2 লাখ ছেলে মেয়ে মারামারি করছে 10,000 চাকরির জন্য। আর অন্য একটা সাবজেক্ট যেখানে 10,000 ভ্যাকেন্সি জেনারেট হচ্ছে, বাট পড়াশোনা করছে মাত্র 1,000 স্টুডেন্ট। তাই সেক্ষেত্রে 1,000 স্টুডেন্ট কিন্তু দ্রুত চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো আশা করি ইকুয়েশনটা বুঝতে পেরেছ, এটাই সিম্পল ফর্মুলা। এবার এই ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করি, তার কয়েকটা সাবজেক্ট যেটা বেরিয়ে আসে যেটা প্রচণ্ড কেরিয়ারমুখী, যেটা নাম্বার 1 হলো জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। কেন জার্নালিজম মাস কমিউনিকেশন? জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সাবজেক্টটা যেটু পার্সন ওরিয়েন্টেড কি, তুমি কেন্দ্রিক। তুমি কতটা ভালো সুন্দর করে স্ক্রিপ্ট লিখছো, তুমি কতটা ভালো টেলিভিশনে খবর পড়ছো, তুমি কতটা ভালো সাংবাদিক হিসেবে রিপোর্টিং করছো, তুমি একজন ভালো কত পোস্ট প্রোডাকশনসে কাজ করছো, তোমার টেকনিক্যালি কতটা সাউন্ড তুমি রয়েছো, যেটা জার্নালিজম মাস কমিউনিকেশনে মেজর মাইনর যে স্টুডেন্টরা কলেজে পড়ে, তারা কলেজে যেহেতু শিখে যায় বিষয়টা, বিভিন্ন টেলিভিশন চ্যানেল, গণমাধ্যম, রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, এরা কিন্তু এদেরকে খুব দ্রুত চাকরিতে নিয়ে নেয়। এটা একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় জার্নালিজম স্টুডেন্টসদের ক্ষেত্রে। তাই জার্নালিজম মাস কমিউনিকেশনটা হাই ট্রেন্ডিং টপিক 2025 সালে, অবশ্যই সাবজেক্টটা নিয়ে পড়বে। আচ্ছা, একটা গুড নিউজ দিয়ে রাখি, সাবজেক্ট সিলেকশন, কলেজ সিলেকশন, জার্নালিজম নিয়ে কোন কলেজে পড়বে, প্লেসমেন্ট কীভাবে হয়, কম খরচা কী করে পড়া যায়, এইগুলো নিয়ে আমরা একটা ফ্রি ওয়ার্কশপ গ্রুপ করেছি, যেখানে বিনা পয়সায় উচ্চ মাধ্যমিক পাস স্টুডেন্টদেরকে আমরা পড়াশোনা করাই, প্রত্যেক সপ্তাহে 1 দিন করে অনলাইনে। দেখো ডেসক্রিপশনে নাম্বার যাচ্ছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে মেসেজ করো। HS 2025 দিয়েছি, বিশাল স্যার আমাকে আপনাদের ফ্রি ক্লাস গ্রুপগুলোতে জয়েন করান। যে ফ্রি ক্লাস গ্রুপে 100-র ওপরে স্টুডেন্ট রয়েছে যেখানে আমরা কলেজ সিলেকশন, কলেজে খরচা কী আছে, কলেজে ভর্তির প্রক্রিয়া, সাবজেক্ট সিলেকশন, কোন সাবজেক্টে কী পড়াশোনা, জার্নালিজম মেজরে কী আছে, মাইনরে কী আছে, এগুলো আমরা সেই ফ্রি ক্লাসেসগুলোতে আমরা রীতিমতন পড়াই। তো ওই ক্লাসেসগুলো তোমরা যখন করবে, অনেক বেশি প্র্যাকটিক্যালি তুমি গ্রুমড হয়ে যাবে।
তাই হোয়াটসঅ্যাপ করে সেই ফ্রি ক্লাসেসগুলো অ্যাটেন্ড করো তুমি। সেকেন্ড যে কোর্সটি, সেকেন্ড যে সাবজেক্টটি, যেটা আগেও ভালো ছিল, এখনও ভালো আছে, আগামী প্রজন্মের জন্য সারা জীবন ভালো থাকবে, সেটা হচ্ছিল অঙ্ক বা ম্যাথ। কেন অঙ্ক বা ম্যাথ? যারা ম্যাথ অনার্স নিয়ে পড়ছো তাদের না অনেক ভার্সেটাইল অ্যাক্টিভিটিস তাদের ক্ষেত্রে খুলে যায়। ম্যাথ যাদের ক্যালকুলেশন খুব ভালো থাকে তারা গভর্নমেন্ট সার্ভিস অনেক বেশি অ্যাডভান্টেজ পায়, কারণ ম্যাথ একটা বড় পোর্শন। তারা হচ্ছিল ফাইন্যান্সিয়াল যে অ্যাক্টিভিটিসে ক্যালকুলেশনস করতে লাগে, মানে ধরো তুমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে কাজ করছো, অ্যাজ এ অ্যানালিসিস্ট হিসেবে কাজ করছো, সেক্ষেত্রে কর্পোরেটে কিন্তু ম্যাথ অনার্স স্টুডেন্টদের ডিমান্ড প্রচুর বেশি। ব্যাঙ্কিং সেক্টর থেকে শুরু করে যে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি যেখানে হিসেব নিকেশ দরকার লাগে, সেখানে ম্যাথ অনার্সের স্টুডেন্টদের ডিমান্ড প্রচুর বেশি। তো যারা ম্যাথ অনার্স নিয়ে পড়তে চাইছো তারাও কিন্তু অবশ্যই গো হ্যাড, একটা ভালো কেরিয়ার অপরচুনিটি থ্রু তো কেরিয়ারের সাকসেস তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এই দুটো সাবজেক্টকে আমি তোমাদের হাইলি রেকমেন্ড করবো, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এবং ম্যাথ নিয়ে যারা পড়বে তাদের জন্য সোনায় সোহাগা। আচ্ছা, আরেকটা কথা, আর্টসের স্টুডেন্টরাও জার্নালিজম নিয়ে পড়তে পারে, কমার্সের স্টুডেন্টরাও জার্নালিজম নিয়ে পড়তে পারে, সায়েন্সের স্টুডেন্টরাও জার্নালিজম নিয়ে পড়তে পারে। এটা ইউনিক সাবজেক্ট। যে কোনো স্ট্রিম থেকে তুমি যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছো, তুমি কিন্তু কলেজে এসে সাবজেক্টটা পড়তে পারো। হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমাকে, ফ্রি ওয়ার্কশপ গ্রুপগুলোতে জয়েন করে যাও, আর সম্পূর্ণ তথ্য ফ্রি ক্লাসেসগুলোতে করে ফেলো। দেখা হয় পরে ইন্টারেস্টিং টপিক। তত কিছু গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।